জানি যে টু প্লাস ভার্বের বেস ফর্ম এটাকে ইনফিনিটিভ বলে। তো আমরা ইউজ অফ ইনফিনিটিভের ব্যবহার আজকে দেখব। বাক্যে যেখানে ইনফিনিটিভ বসে এখানে রেখেছি উদাহরণ। তো প্রথমটা হচ্ছে সাবজেক্ট রূপের ব্যবহার, অর্থাৎ একটা বাক্যে ভার্বের সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ বসতে পারে। সেটা হচ্ছে যে টু আর ইজ হিউম্যান। এখানে ভার্বের সাবজেক্ট হিসেবে টু আর, এটা হচ্ছে ইনফিনিটিভ। টু আর ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব। আচ্ছা, দ্বিতীয় বাক্যে যেটা বলছে যে মূল ভার্বের পরে যখন দ্বিতীয় ভার্ব হিসাবে বসে তখন হচ্ছে বাক্যের উদ্দেশ্য বা কারণ বোঝায়। এই ক্ষেত্রে বাংলা বাক্যের ক্রিয়া শেষে তে যুক্ত থাকে বা ওই বাংলা বাক্য দ্বারা জন্য বোঝায়, জন্য। যেমন আমরা এখানে উদাহরণটা দেখি, আমি কম্পিউটার কিনতে তে আছে ঢাকা গিয়েছিলাম। তাহলে I went Dhaka to buy computer, to buy। তাহলে এখানে যেহেতু কিনতে আছে আমরা এই ভার্বটা ইনফিনিটিভ করব, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম করব, অর্থাৎ ইনফিনিটিভ করব। আচ্ছা, দ্বিতীয়টা দেখি, এটি বিশ্রামের জন্য একটি কক্ষ। তাহলে এখানে জন্য আছে, বাক্যে জন্য বোঝাচ্ছে। দিস ইজ আ রুম টু টেক রেস্ট। এটা বিশ্রামের জন্য একটা কক্ষ। তাহলে এখানে টু টেক, এটা হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ জন্য অর্থ বোঝানোর জন্য এখানে টু টেক ইনফিনিটিভ বসেছে। আচ্ছা, এরপরে এটা খাওয়ার জন্য যথেষ্ট ভালো। তো এখানে জন্য আছে, ইট ইজ গুড এনাফ টু ইট। এটা খাওয়ার জন্য যথেষ্ট ভালো। তো টু ইট, এখানে ভার্বটা ইনফিনিটিভ হয়ে গেছে। আচ্ছা, আমি যে এখানে দ্বিতীয় ভার্ব বলেছি, অর্থাৎ এখানে প্রথম বাক্যে ওয়েন ছিল মেইন ভার্ব, এরপরে আরেকটা ভার্ব আসছে। আমরা জানি যে ইনফিনিটিভ একটা ভার্ব, নন পার্ট ভার্ব। তো এটা দ্বিতীয় ভার্ব। এরপর দ্বিতীয় বাক্যে দেখি, দিস ইজ আ রুম। এটা প্রথমটা ছিল ইজ, এটা ছিল মেইন ভার্ব, অর্থাৎ প্রথম ভার্ব। দ্বিতীয় ভার্ব হচ্ছে এখানে ইনফিনিটিভ, টু টেক। আচ্ছা, এরপর তৃতীয় বাক্যে এখানে ইজ, এটা ছিল মেইন ভার্ব, দ্বিতীয় ভার্ব হচ্ছে টু ইট। আচ্ছা, আমরা 3 নাম্বার যে ব্যবহার সেটা দেখব, যে বাক্যে পরোক্ষভাবে বাংলা ক্রিয়ার শেষে তে প্রত্যয় থাকলে, মানে এখানে সরাসরি তেটা উল্লেখ থাকে না। আমরা একটা উদাহরণ দেখি, যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার সংক্ষেপে এমডিজি এমডিজি এমডিজির কিছু লক্ষ্য অর্জনে বাংলাদেশ সক্ষম হয়েছে। তাহলে এখানে অর্জনে মানে অর্জন করতে, এই জিনিস করতে এখানে তে মানে এটা হাইট আছে, উচ্চ আছে। অর্জন করতে বাংলাদেশ সক্ষম হয়েছে। তো বাংলাদেশ হ্যাজ বিন এবল টু অ্যাচিভ সাম টার্গেটস অফ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, সংক্ষেপে এমডিজি। তাহলে এখানে অর্জন করতে আমরা এটা দ্বিতীয় ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভ করেছি, টু অ্যাচিভ। তো আমরা দেখলাম যে ইনফিনিটিভ মূলত হচ্ছে যে বাক্যের একটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। আর যখন ভার্বের পরে আসে, অর্থাৎ মেইন ভার্বের পরে যখন দ্বিতীয় ভার্ব হিসেবে বসে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে উদ্দেশ্য বোঝায়, অর্থাৎ তখন বাংলা ক্রিয়া শেষে তে প্রত্যয় যুক্ত থাকে। এছাড়া জন্য যদি বোঝায় সেখানেও ইনফিনিটিভ বসে। আবার কোনো কোনো ক্ষেত্রে তে প্রত্যয়টা উজ্জ্ব থাকতে পারে, মানে পরোক্ষভাবে তে প্রত্যয় যুক্ত থাকতে পারে। তো সেই ক্ষেত্রেও ইনফিনিটিভের ব্যবহার হয়ে থাকে। তো আশা করি এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।